আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন, ঝলমল রোদে ঝিলমিল করে পাখনা। এত প্রজাপতি আমার বাগানে এলো যখন, রাসের রসের বিলাসে খানেক থাক না। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন। আছে প্রসাধন কিশোর কিশোরে রাঙায় আবির, দোল দোল খেলা খেলবে খেলবে ফুলেরা ভাবছে। আছে প্রসাধন কিশোর কিশোরে রাঙায় আবির, দোল দোল খেলা খেলবে খেলবে ফুলেরা ভাবছে। আহা এতদিনে মনে পড়ে গেল মধুলোভীর, ঝিলমিল পাখা এক ঝাঁক তাই নামছে। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন। সাড়া পড়ে গেছে ফুলের পাড়ায় কানাকানি, চঞ্চল পাখা কে কাকে কোথায় খুঁজবে। সাড়া পড়ে গেছে ফুলের পাড়ায় কানাকানি, চঞ্চল পাখা কে কাকে কোথায় খুঁজবে। হবে লুকোচুরি হবে না আড়াল জানা জানি, এক সকালে মন দিয়ে মন বুঝবে। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন, ঝলমল রোদে ঝিলমিল করে পাখনা। এত প্রজাপতি আমার বাগানে এলো যখন, রাসের রসের বিলাসে খানেক থাক না। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন। কাল আপনার গান শুনলাম, খুব ভালো লাগলো। আলাপ করার লোভ হলো, বিরক্ত করলাম না? কি আশ্চর্য, বিরক্ত কেন, বসুন। অনেক কাপ। জি স্যার। এখানে বেড়াতে এসছেন না অন্য কোনো কাজে? না, বেড়াতে। কলকাতার একঘেয়েমি আর ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথাও ঘুরে আসি। শরীরটা ভালো থাকবে আর মনটাও। কলকাতায় থাকেন বুঝি? কোথায়? পাইকপাড়ায়। আপনি? আমিও কলকাতায় থাকি, এখানে চেঞ্জে এসেছি। তবে আপনার মতো মনের নয়। আচ্ছা, ভালো লাগলো আপনার মতন একজন সহজ সরল মানুষের সঙ্গে পরিচিত হয়। এখানে আপনি কদিন এসেছেন? মাসখানেক। এখন আছেন কদিন? ভালো লাগার উপর নির্ভর করছে। আপনার নামটা কিন্তু জানা হলো না। লক্ষ্মী তরফদার। রাজীবনাথ বন্দ্যোপাধ্যায়। আজ তাহলে উঠি।
নমস্কার। ও নমস্কার। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হলো। বড় একটাকা লাগছিল। দার্জিলিং এ আপনি কি একাই এসেছেন? একাই বলতে পারেন। ও তারপর কেমন লাগছে দার্জিলিং? ভালোই। আজ বিকেলে কিছু প্রোগ্রাম রেখেছেন? আমাকে এখানে এরকম দেহাতি বললেই চলে। আপনি ব্যস্ত? আপনার সাহায্য পেলে প্রোগ্রাম রাখতে পারি। বেশ, কাল সকালে তৈরি থাকবেন। টাইগার হিলসে নিয়ে যাব। সূর্যোদয় অপূর্ব। সূর্যোদয়? না গেলে বুঝতে পারবেন না কি অপূর্ব দৃশ্য। মেয়েটাকে কি শুধু বইতেই নেই? ছবি তুলুন। ছবি তোলার কথা একেবারে ভুলেই। আগে আপনারটা কি? আমার যদি আপনি গৃহস্থের জয় হোক। আরে আসুন আসুন। এর আগে দুবার এসে আপনার দরজা বন্ধ দেখে ফিরে চলে গেছি। দুঃখিত, বসুন, হয়ে গেছে আর না না, চা খাবো না। আপনি বরঞ্চ তৈরি হয়ে নিন। আমি তো তৈরি, কিন্তু যাবো কোথায়? ঝর্ণা, ঝর্ণা? সুন্দরী ঝর্ণা। দাদাবাবু, দিদিমণি চিঠিটা দিলেন। আমি যাই তাহলে। আজ বিকেলে পাহাড়ে পাহাড়ে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে।
সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে। চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। গুনগুন গুন গানে ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন। এসে বসে মোর মনে। আমি সব কিছু ভুলে গেছি গুনগুন গুন গানে। উচ্ছল মন তোল পাড় অনাসৃষ্টি চলেছে সেই থেকে। উচ্ছল মন তোল পাড় অনাসৃষ্টি চলেছে সেই থেকে। বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে। পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। কি হলো? কি চিন্তা করছেন? কিছু না। নিশ্চয় কিছু হয়েছে। আমি পরশু চলে যাচ্ছি। পরশু? একটা কথা ছিল। বলি। যাবার আগে আপনার ঠিকানাটা দিয়ে যাবেন। ঠিকানা? হ্যাঁ, যদি আপত্তি না থাকে। না না, আপত্তির কি আছে? রাম, কার কি হয়েছে রে? রাজীববাবু বিমার ছ। ম্যানেজার বাবু, রাম আমার সাথে চলুক, ওষুধটা পাঠিয়ে দিই আমি। চলো, রামকে পাঠিয়ে দিই। এত কাণ্ড হয়ে গেছে, আমাকে খবর দিতে কি হয়েছিল আপনার? নিজে বুঝছি, তার মাঝে আপনাকে ডেকে কেন বুঝাই? গা দিয়ে একদম আগুন ঝরে পড়ছে। হবে না অত বৃষ্টিতে ভেজা? মনের আগুন আমার অনেক আগে থেকে ঝরছিল, তাকে নিভাতেই তো বৃষ্টিতে ভেজা। কি করে জানবো বাইরেও সে প্রকাশ পাবে? আগা দিদি, তুমি যে হাত পা গুটিয়ে বসে রইলে, সময় তো আর বসে থাকবে না। কলকাতা যাওয়ার ট্রেন তো দুটোই, এখন থেকে তৈরি না হলে যাবি কেমন করে? আজ আমরা যাচ্ছি না। কি গা, তবে যাই, বিছানাপত্র খুলিয়ে যাই। সত্যি আজ তাহলে যাচ্ছেন না? সত্যি নয় তো কি মিথ্যে?
আপনাকে এখানে এই অবস্থায় রেখে যাই কি করে? ওষুধটা খেয়ে। চিরদিন নিজেকে ভাগ্যহীন বলে ভেবে এসেছি, তো আজ মনে হচ্ছে বলুন, থামলেন কেন? মনে হচ্ছে আমার মতন ভাগ্য নিয়ে খুব কম পুরুষই এসেছে। নিজের ভাগ্যকে নিজের ঈর্ষা করতে ইচ্ছা করছে। ঈর্ষা করবার মতন এমন কি ঘটল আপনার ভাগ্যে? বিদেশ বিভুয়ে একজন আরেকজনের সাথে পরিচিত হলে নিজেকে ধন্য মনে করে, আর আমার তো পরম আত্মীয় লাভ ঈর্ষা। যা পেলেন এটা আপনার প্রাপ্য, আর আমি যা করলাম সেটা আমার কর্তব্য। क्या बात सूर्या? चिट्ठी साहब। मायर चिट्ठी। আপনি একটু পড়ুন। কল্যাণ বড়সুরাজি, আশা করি ভালো আছো। গত করল তোমার জন্য চাপাডাঙ্গার পুলিন মুখার্জির কন্যা রত্নাকে দেখিয়ে আসিয়াছি। তোমার বন্ধু প্রকাশও সঙ্গে গিয়াছিল, তাহারও খুব পছন্দ হইয়াছে। মেয়েটি বিয়ে পাশ, ভালো গানও গাহিতে পারে, সুতরাং তোমার অপছন্দ হইবার কোনো কারণ নাই। আমি পাকা কথা দিয়ে আসিয়াছি, আগামী 2রা ফাল্গুন বিবাহের দিন স্থির করিয়া আসিয়াছি। বিবাহের কেনাকাটি তুমি আসিলেই হইবে। এই পত্র টেলিগ্রাম মনে করিয়া চলিয়া আসিবে। ইতি তোমার আশীর্বাদিকা মা। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। আমার মন বুঝি মন নয়, আমার মন বুঝি মন নয়, যাবার বেলা
এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল, হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে, তার কথা মন ভুলেছিল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় যাবার বেলায়। পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় যাবার বেলায়। স্মৃতির আকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্মৃতির আকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো, চোখের জলেতে ভেসে যাবে। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয় যাবার বেলায়। পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় যাবার বেলায়। साहब आपका चिट्ठी। চললাম। যাবার সময় দেখা করে যেতে পারলাম না। জীবনের তাগিদ আছে সত্য, কিন্তু কর্তব্যকে অবহেলা করা চলে না। তাই কর্তব্য করতেই চললাম। তোমার কথা আমার মনে থাকবে অনেক দিন, হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত। ঠিকানা চেয়েছিলে, দিইনি, আজও রেখে গেলাম না। মনে করবে এমনই একজনের সঙ্গে দেখা হয়েছিল যার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এতে লক্ষ্মী। মা 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 ডালা বয়েছেন, মা ডালা বয়েছেন। তোমার তাই নাকি? রাজু এসছে? গোপাল যাবে কিন্তু নিয়ে আয়। হ্যাঁ যা দাও। রাজু বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আমার চিঠি ঠিক করে পেয়েছিলি? হ্যাঁ মা। রাজু আমার মাতৃভক্ত ছেলে, চিঠি পাওয়া মাত্রই চলে আসবে। আসুক প্রকাশ। ও বলছিল তুই নাকি বিয়েই করবি না, কিন্তু আমি তো জানি রাজু মায়ের কথা কখনো ফেলতেই পারে না। আর্জেন্ট, কালকের মধ্যে আমার ডেলিভারি চাই। তোর জন্য প্রকাশ অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। কখন এসেছে? তুই বেরোবার একটু পরে। ও আচ্ছা। কি রে প্রকাশ, এসে আবার কোথায় বেরিয়েছিলি? একটু দরকার ছিল। তোমার আসন শূন্য আজই হেবি পূর্ণ করো। আগামী 2রা ফাল্গুন তোমার বিয়ে। তুই কি সেটাই মনে করাবার জন্য এতক্ষণ ধরে বসে রয়েছিস নাকি? অন্য কথা থাকে তো বল। দেখ, কথা বলতে ঘুরে ফিরে ওই একটা। তবে আয়। তার মানে? মানে বিয়ে করছি না। বিয়ে করবি না কি রে? মেয়ে দেখা হয়ে গেছে, মাসিমা মেয়ে আশীর্বাদ করে এসছেন,
এখন বিয়ে করবি না বললে ওরা শুনবে কেন? মেয়ে দেখতে কেমন? তাই বল, অমন সুন্দরী মেয়ে তুমি দেখোনি বল? একেবারে পরমা সুন্দরী। আর পড়াশোনা? বিয়ে পাস, সেসব দিক থেকে আপ টু দা মার্ক। তোর তো বরাবর এই দুটোরই উপর ঝুঁকছিল না? তার মানে? মানে লেখাপড়া জানা, দেখতে সুন্দর। হ্যাঁ, তাও ঠিক ছিল। আমার একটা কথা রাখবি? তুই বল। বিয়েটা তুই কর। কি যাদব বকছিস কি? যা তা নয়, বিয়ে এখন আমার দ্বারা কিছুতেই সম্ভব না। না 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 রাজীব, তা হয় না। সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা বেশ, আমার কথা বিশ্বাস না হয় তুই নিজেকে মেয়ে দেখে আয়। সে কি কথা রাজু? মাসিমা, রাজীব বলছে এখন বিয়ে করবে না। সে কি? হ্যাঁ মা, আমার মতের বিরুদ্ধে যদি তোমরা এই বিয়েটা দাও, এই বিয়ে কোনোদিনও সুখের হবে না। বিয়ে তোমাকে করতেই হবে। আমি তোমার কোনো ওজোর আপত্তি শুনবো না। মেয়েকে আমি নিজের হাতে আশীর্বাদ করে এসেছি। তুমি আমাকে এই বুড়ো বয়সে মিথ্যের ভাগী করাতে চাও? কত দিতে গেলে কেন? বাইরে যাবার আগে আমি কত করে বললাম, রাজু একবার গিয়ে নিজের চোখে মেয়েটাকে দেখে আয়। তখন বাবু গা করলেন না, আমায় বললেন, না মা, তোমার পছন্দই আমার পছন্দ। সেই কথা কি এমনি ভাবে দাম দিতে হয় প্রকাশ? তুমিই বলো। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না। থাক থাক, বিয়ে তোমার করতে হবে না। তবে কথাও জেনে রেখো, তোমার এই সংসারে আমি আর থাকছি না। আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন, এই অপদস্থ অপমান কিছুতেই তিনি সহ্য করতেন না। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। মাসিমার সব সম্মান এখন তোর হাতে। মেয়ে পক্ষকে উনি জোর গলায় বলে এসেছেন যে ছেলেকে আমি এমন ভাবে মানুষ করেছি যে কোনোদিন আমার বিরুদ্ধে যাবে না। এখন দেখছি ঠিক তার উল্টোটা। অন্তত মাসিমার মুখ চেয়ে আমাকে দুদিন ভাববার সময় দিতে হবে। যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। আমার এ মন বুঝি মন নয় যাবার বেলা। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কাঁটা রয়েছে বিধে মরমের মাঝে তার কথা মন ভুলেছিল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় যাবার বেলা। পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় যাবার বেলা।
স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে, স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো চোখের জলেতে ভেসে যাবে। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার যাবার বেলায়। নিশ্চয়ই তোর কিছু হয়েছে, আমায় গোপন করিস না। কিছু না। মিথ্যে লুকোচ্ছিস। আগের রাজীবের সঙ্গে এই রাজীবের আকাশ পাতাল তফাৎ। জগৎ পরিবর্তনশীল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু দেখ, তোর বিয়ের ব্যাপারে আমরা সবাই খুব চিন্তিত। তোর পাকা কথা না পেলে এগোনো যাচ্ছে না, অথচ বিয়ের দিন খুব কাছে। হ্যাঁ বাবা রাজু, আর তুই অমত করিস না। বেশ, ব্যবস্থা কর। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এতদিনে জানলেন যে কাঁদানো কাঁদলেন, সেটা কাজ। এই এগুলো সব কি অবসর করে গেছিস? হ্যাঁ শোন, এই চল বাজারটা সেরে আসি। আমায় আবার কেন? আবার তোর মানে? তুই চল চল চল। আরে ওঠ না, চল। আয় আয়, তোকে যেতে হবে। চল 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 চল। শোন, বাজারটা সেরে হবে, ওই কাজগুলো ছাড়তে হবে। দাদা বাবুজি, প্রকাশ, একটু দাঁড়া। কেমন আছেন দাদা বাবু? তোমার দিদি কেমন আছে? ভালো না, কেন, কি হয়েছে? দিন রাত কাঁদেন। কোথায়, মানে কত নম্বর বাড়ি তোমরা থাকো? 42-2 দুর্গাচরণ মিত্র স্ট্রিট। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গিয়ে তোমার দিদির সঙ্গে দেখা করবো। আচ্ছা। রুচিটা নিয়ে যাবি? রাজুকে দেখতে বাবা? রাজু রাজু তো এখানেই ছিল, এখানেই তো ছিল একটু আগে। আমি গোপাল গোপাল, রাজু কি উপরে আছে? ওই নামা ওখানে তো নেই। আমার বাপের বাড়ির সব লোকজন এসে পড়েছে, রাজুকে দেখতে চাইছে যে। রাজু কোথায় গেল? উপরে নেই। না। চঞ্চল ময়ূরী রাত বধূ যেতে দিও না, চঞ্চল ময়ূরী রাত বধূ যেতে দিও না। আসুন বাবু, আসুন। আসুন আসুন।
কানায় কানায় ভরে যাওয়া রাত যেন যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। চোখের পাতায় ধরে রাখা রাত বধূ যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। কেন ঘুম আসে না, কেন ঘুম আসে না, কত স্বপ্ন ঘিরে ঘিরে আসে, মধুর আবেশ নিয়ে বধূ আগ ফিরে ফিরে আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। পরশে পরশে থেমে থাকা রাত যেন যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। চঞ্চল ময়ূরী এ রাত বধূ যেতে দিও না। চোখে চোখ রাখো না, চোখে চোখ রাখো না, মনে মন রাখো শীতল করিতে। মরমে গো তুমি পথ ভুলে যাবে ফিরে যেতে, নয়নে নয়ন রেখে মরে যাওয়া রাত যেন যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। চঞ্চল ময়ূরী এ রাত বধূ যেতে দিও না, চঞ্চল ময়ূরী এ। এসো। এসো। বসো। তারপর কেমন আছো? ভালো। তুমি আমায় খবর না দিয়ে চলে এলে বড়। নিজের পরিচয় তো নিজের কাছে অজ্ঞাত নয়। চলে আসবার আগে অনেকবার ইচ্ছে হয়েছিল তোমার সঙ্গে দেখা করি, কিন্তু আমার এই পরিচয় নিয়ে তোমার সামনে মনে হয় কোনো মালদার কত বড় বড় ইনামদার শ্রোতা দ্বারস্থ হয়েছে, কিন্তু লক্ষ্মীবাইকে আজ পর্যন্ত গানের আসর থেকে কেউ উঠে যেতে দেয়। পাছে গানের তাল কেটে যায়, সেই জন্যই গান চলাকালীন কোনো তারিফ করা চলে না। হ্যাঁ, সাধনার বেদিতে অধিষ্ঠাত্রী দেবী। হ্যাঁ, এই দেবীর ব্যাপারটা একটু
তলিয়ে দেখতে হবে ব্রাদার। জলদি গল্প আমার হাতটা একটু বাকিয়ে। ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল। আজ আর আমি আপনাদের গান শোনাতে পারবো না। আমরা কি বাবা বাণিজ্য ভেসে এসেছি? হ্যাঁ, আমাদের আগাম বায়না দেওয়া রয়েছে। আশা, কি দিদিমণি, এরা আমাকে যে আগাম টাকা দিয়েছেন সেটা ফেরত দিয়ে দাও। আর বলে দাও, আজকের গানের যদি শেষটুকু কেউ শুনতে চান তাহলে আগামী বুধবার তারা আসতে পারেন। এর জন্য আলাদা কোনো পারিশ্রমিক লাগবে না। খুব অবাক লাগছে। অবাক কেন? আমাকে দেখে? না। আচ্ছা, চাঁপাডাঙ্গার যে মেয়েটার সঙ্গে তোমার মা বিয়ে ঠিক করেছিলেন তাকে বিয়ে করেছো? হ্যাঁ, আজ বউ ভাত। সে কি, আজ বউ ভাত? তুমি এখানে? ছি, ছি। এ তুমি কি করলে বলো তো? তোমার ঠিকানা পাওয়ার পর সারাদিন মনের ভেতর বিরাট একটা অস্বস্তি নিয়ে কাটিয়েছে। বউ ভাতের হইচই, সানাইয়ের আওয়াজ অসহ্য লাগছিল। না না, তবু আজকের দিনে তোমার এখানে আসা ঠিক হয়। ব্যাপারটা কি এর মধ্যে আজকে 17 বুঝিয়ে ফেললেন? কি একজন মালদার লোক এসে সব গোলমাল করে দেবে। বল। এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল, এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল, হিসেব নিকেশ করে কি হবে? গোজামিলি চলবে দাদা, দাও না সামাল। এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল। আত্মপর ভেদ রাখিনি মা, সবই নিজের মনে করি। আত্মপর ভেদ রাখিনি মা, সবই নিজের মনে করি। কামিনী কাঞ্চনে লোভ নেই মা, তবে অসময়ে সামলে মরি। আমার মতো হাফ গেরস্ত পরের বোঝাই বয়ে মরে চিরকাল। এই মাল নিয়ে চিরকাল কি গাইছে? যত গোলমাল। এক্সকিউজ মি। দেখবেন স্যার, আলাপ যেন প্রলাপে না গিয়ে পৌঁছয়। হ্যাঁ, ও আর ইউ ম্যারেড? মানে বিয়ে করেছে? সম্প্রতি। শুনে খুব খুশি হলাম।
জানেন ভাই, ব্রিটিশ যুগে একটা রাখাল দুটো ভূঁইয়া গাই সামলাতে পারে, অথচ একটা ইংরেজ 999 জনের উপর কর্তৃত্ব করত। আমরা এসব পড়েছি, ইংরেজের মতো মরদ 2-3 নারী সামলাতে পারবো না। আপনি কিন্তু বেশ ভাই। ঘরকা না, ঘরকা আর পরকা তুই সুন্দর ম্যানেজ করতে পার। বাহ বাহ, চল। ইহকালের ভাবনা যত ছুরির হাতে ছেড়ে দিয়েছি মা, ইহকালের ভাবনা যত ছুরির হাতে ছেড়ে দিয়েছি, পরকালের ভাবনায় আমার ভাবছে ওপরওয়ালা আমি বেশ আছি। জীবনের এই কলকেটাতে সুখ টান দিয়ে নিমা, তুমি সামলাও তাল এই মাল নিয়ে চিরকাল। যত গোলমাল হিসেব নিকেশ করে কি হবে, গোজামিলি চলবে দাদা, দাও না সামাল এই মাল নিয়ে চিরকাল। যত গোলমাল এই মাল নিয়ে চিরকাল। আবার কবে দেখা হবে? তুমি যেদিন বলবে। যদি বলি রোজ, তাই হবে। তাড়াতাড়ি যাবো স্যার। That's not fair, Banerjee. Office is more important than your wife. Office will look at you when you are in danger. But wife, she will look at you only when you are in danger. না মানে একটু দরকার ছিল স্যার। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। বৌমা, 4 মাস হতে চলল তোমাদের বিয়ে হয়েছে, দিন রাত এই বই মুখে করে তুমি বসে আছো। ভাবছি প্রাইভেটে এমএটা দেব। হ্যাঁ, কি বললে? এমএ পরীক্ষাটা দেব। তা বেশ তো, তা না দাও, কিন্তু মাঝে মাঝে তুমি রাজুর সঙ্গে বেরিয়ে আসলেও তো পারো, তাতে মন টন বেশ ভালো থাকবে। আপনার ছেলের সময় কোথায়? রাজু আজকাল কত দেরি করে বাড়ি আসে। কোথায় যা তা তুমি বলতে পারো? হ্যাঁ, বলছিলেন একটা টিউশনি নিয়েছি, তাই দেরি হয়। তারপর 2 বছর কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারিনি। নারীর যা কামনা বাসনা সব ভগবান জুগিয়েছিল। জীবনে এমন সুখী গোড়া কোথায় কেউ কখনো দেখেনি। সেদিন লক্ষ্য করিনি আমার মাথার আকাশটিতে একটি ক্ষুদ্র মেঘ এসে আশ্রয় নিয়েছে, আর তারই অন্ধকারে হারিয়ে গেল আমার স্বামী, আমার মন, আমার ভবিষ্যৎ। স্বামী ধরলেন মদ, মদ জোগালেন ইয়ার বন্ধুরা।
সমস্ত সম্পত্তি দুদিনই শেষ হয়ে গেল। মদ আর পায়ে যেতে। একদিন আমি তার পায়ে কেঁদে লুটিয়ে পড়লাম। তোমার দুটো পায়ে পড়ে এসব ছাড়ো তুমি। এসব ছেড়ে কি নিয়ে থাকবো? কেন আমাকে আমাকে নিয়ে থাকো। তোমাকে নিয়ে? বুড়ো বাপ বেঁচে ছিল তাই এতদিন দম আটকেছিল। আমার ঠাকুরদা, তার বাবা, তার ঠাকুরদার ইতিহাস এই বুড়ো কচুয়ান রামশরণ তার কাছ থেকে জেনে নিও, তাহলে আর কোনো দুঃখ থাকবে না লক্ষ্মী। তুলসীর জল ঢালতে ঢালতে একদিন শেষ হলো। থাকবার মধ্যে ছিল বসত বাড়ি, তাও গেল। গেল না আমার স্বামীর মদের নেশা। বিভ্রান্ত হলেন আমার স্বামী। বন্ধুদের পরামর্শে আমাকে এনে তুললেন কলকাতায় বাড়ি ভাড়া। সেই দিনই দুপুরে এই যে লক্ষ্মী, পরিচয় করেছি, আমার বন্ধু শিবেন রায়। বৌদি নমস্কার। আপনার গানের প্রশংসা শোভনের মুখে শুনেছি বৌদি। আজ সন্ধ্যেবেলা গান শোনাতে হবে, কোনো আপত্তি? কলেজে একসঙ্গে পড়েছি, বিয়েতে তাড়াতাড়ি নেমন্তন্ন করা হয়নি। ওদের তুমি দুঃখ দিও না লক্ষ্মী। দুঃখ তাদের আমি দিই, কিন্তু আমার দুঃখের বেদে সেই দিনই রচনা করেছি নিজের হাতে। পরে বুঝতে পেরেছিলাম সবটাই ছিল তার চক্রান্ত। আমি লক্ষ্মী থেকে বাইতে পরিণত হলাম। লক্ষ্মী, লক্ষ্মী, বড্ড ঘেমে গেছো। হাসলে যে? ভাবছি এত যত্ন আমার ভাগ্যে টিকলে হয়। টিকবে, তোমার ভাগ্য ভালো। কেমন করে বুঝলে? প্রশস্ত ললাট, উন্নত। একটু আগে যিনি চলে গেলেন তার কপাল আমার চেয়ে প্রশস্ত। তুমি বড্ড ছেলে মানুষ। বসো। ভালোবাসা এমন পাখি কোনদিন বাসায় বাঁধে না। ভালোবাসা এমন পাখি। না, এবার লক্ষ্মী ছেলের মতো সবগুলো খেয়ে ফেলো তো। এ ব্যাপারে আমার চুরি পাবে না। মিস্টার তরফদারকে হিমশিম খেতে হবে। সে তো হবে, হাতের হোক সে বুড়ো, আর তুমি জোয়ান। তারপর একদিন ডুব দিয়েছিলে, কি ব্যাপার? রোজ রোজ এসে খানিকটা বাজে কথা বলে তোমরা তো যার ব্যবসাটাকে মন্দ করতে পারি না। ছি ছি, তোমার এত অধঃপতন। কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় তা শেখুনি? লক্ষ্মীবার চৈতন্যদয় হয়েছে দেখছি। কোন কথাটা মানের আর কোন কথাটা অপমানের বেশ প্রভেদ ধরতে পারছে না। আর এও বুঝতে পারছি
যে রাজীবনাথকে নিজের বলে মনে মনে গর্ব করতাম, সেই রাজীবনাথের মতিভ্রম ঘটেছে। অতিভ্রম আমার না তোমার। তুমি রাজীব, তোমার মুখে কি কিছুই বাঁধে না? নিজ চোখকে অবিশ্বাস করতে বলো। সংসার অনভিজ্ঞ তরুণ, জীবনে কটা বিশ্বাসযোগ্য ঘটনা তুমি প্রত্যক্ষ করেছো? এই আমি কি বিশ্বাসযোগ্য? এই একটু আগে যিনি পালিয়ে গেলেন, তার পালিয়ে যাওয়া আর তার পিছনে যে কারণ, সেটাও কি বিশ্বাসযোগ্য? কি কি ওখানে? চুপ করে থেকো না, বলো কে নি? আমার বাবা। তোমার বাবা এভাবে পালিয়ে গেলেন? লজ্জায়, ঘৃণায়, অপমানে, অন্ধকারে সবার আড়ালে নিজের মেয়েকে দেখে যান। তবু তবু তুমি এভাবে? হ্যাঁ, তবু এইভাবে হাসি মুখে সবাইকে খুশি করতে হবে। কেন? কি করে বোঝাবো? এছাড়া কোনো উপায় নেই। এভাবেও সামান্য যা রোজগার, সবই ওর হাতে তুলে দিতে হয়। কোন রকমে ঘর ভাড়া দিই, কিছুই থাকে না। তাও 2 মাস বাকি পড়েছে। কাল এসে বাড়িয়ালি মাসি ধমকে গেছে, 1 দিনের মধ্যে ঘর ভাড়া মিটিয়ে না দিলে তিনি বাধ্য হবেন আমাকে এখান থেকে তুলে দিতে। আমার সুবিধের জন্য তিনি 10 ঘরার জমিদারের ছেলেকে পাঠিয়েছিলেন তার বাগান বাড়ি বায়নার জন্য। মাসি নিজস্ব আড়ালে বলে গেলেন বায়নাটা যেন আমি নিই। না, কেন নেব? সেখানে কত ইয়ার বন্ধুরা আসবে, মদ খাবে। মত্ত অবস্থায় কেউ যদি আমাকে অপমান করে? সে তো এখানে হতে পারে। না, তা যাতে না হয় সে ব্যবস্থা আমি করেছি। মদ এখানে কেউ স্পর্শ করবে না। এই নিয়ম কবে থেকে চালু করবে? যেদিন তোমার মনের কথা জেনেছি, সেদিন মনে মনে এই প্রতিজ্ঞাই করেছি, এমন কোনো কাজ করব না যা তুমি অপছন্দ করো। তুমি আমাকে এতটা গুরুত্ব দাও জানতাম না লক্ষ্মী। তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় এতটা করা হলে তোমার বদনাম হয়ে যাবে, খদ্দের আসবে। তোমার গানের সাথে তোমাকে না পাওয়াটা অনেকে হয়তো মদেই ভুগত। ওটুকু লাইসেন্স তোমার দেওয়া দরকার। একবার যখন ভেবেছি, তখন আর আমি মত বদলাবো না। তাতে আমার কাছে কেউ গান শুনতে আসুক আর না আসুক, একজন তো আসবেই। প্রকাশ, হ্যাঁ বস। কেমন আছিস? ভালো। বৌদি মাসিমা কেমন আছেন? চলে যাচ্ছে এরকম। আগে বল, তুই যাস না কেন? আর প্রবৃত্তি হার। কি হলো হঠাৎ? আমাদের বাড়ির উপর এতটা বিপদ শ্রদ্ধা? তোর বাড়ির উপর নয়, তোর উপরে। আমার উপর? আগে মনে করতাম তুই একটা ভদ্রলোক, কিন্তু এখন দেখছি থামলি কেন বল? তুই মানুষই না। কি ব্যাপার, তুই তো রেগে যাচ্ছিস কেন? বাড়িময় নিমন্ত্রিত অতিথি, তোর বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজন, বৌদির বাড়ির সবাই, তাদের মধ্যে থেকে তোর অন্তর্ধান, এটাকে তুই ভালো করলি না? মানে জানিস এমন একটা কাজ। কাজ দেখ রাজীব, আর যাকেই বোঝাস আমাকে বোঝাস না। আমি লক্ষ্য করছি দার্জিলিং থেকে ফেরার পর তোর একটা পরিবর্তন এসেছে। এমন একটা করতে যাচ্ছে যেটা মোটেই ভালো, এটা আমি জোর করেই বলতে পারি। কথাটা আমি বলতাম না, বললাম শুধু একজনের কথা থেকে। কার কথা? বৌদির কথা।
এখন মনে হচ্ছে বিয়েটা না হলেই বোধহয় ভালো। খুব খাঁটি কথা। এই ভাবনাটা যদি দুদিন আগে তোরা ভাবতিস। তার মানে তুই কি বলতে চাস? বলতে চাই তোর বৌদিকে আমি সুখী করতে পারবো। সব খামখেয়ালিপনা ছাড়। তোর কোনো অধিকার নেই একজনের জীবন নষ্ট করার। হৃদয় দিয়ে মানুষ মানুষকে অধিকার করে প্রকাশ, সে বস্তুটি তো আমার নেই, অনেকদিন আগে করে। আজ চলি, পারিস একদিন আসিস, মা অনেক করে বলছিস। কি ব্যাপার, তাড়াতাড়ি ফিরলে? শরীর খারাপ হয়নি তো? না। যাকে আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে? একটু কেনাকাটা ছিল। আমার সময় নেই, ছাত্রের সঙ্গে পরীক্ষা, যেতে নিয়ে যাও। চলো। এত দেরি করলে? একটু দেরি হয়ে গেল। চলো। ইস, শো হয়তো এতক্ষণ শুরু হয়ে গেছে। উমা, প্রকাশ দে। কি বলছি, কি খবর? ভালো। বসুন ভাই। একদিন বাদে মাসিমাকে মনে পড়লো বুঝি? আমার মনে পড়ে ঠিকই, কিন্তু আপনার মনে পড়ে কিনা সেটাও তো পরীক্ষা করে নেওয়া দরকার নাকি? তাহলে মা পরীক্ষায় পাশ করেছেন বলুন? হ্যাঁ। ওরে ব্যস্ত ছেলে, হ্যাঁ? আমি কিন্তু বাবা আমার একটা স্বার্থ নিয়ে তোমায় দেখেছি। মা, কি মা? আগে ওকে জল খাবার দিয়ে তুষ্ট করে নি, তারপর আর। প্রকাশ আমার মিষ্ট কথাতেই তুষ্ট বৌমা। না মাসিমা, ও শিবের মতন বেলপাতায় তুষ্ট নেই। তো বৌদি ঠিক বলেছে, খাবারে তুষ্ট, মানে একেবারে সন্তুষ্ট। গোপাল, চায়ের জল বসাও। এইবার আর জিজ্ঞেস করুন। আগামী সপ্তাহে দেওঘরে যাওয়ার ইচ্ছা আছে প্রকাশ। আমাকে সঙ্গে যেতে হবে, এই তো? বেশ, তো কবে যাবেন বলুন? দেখেছো বৌমা, এই আমার পেটের ছেলে। তা তুমি যেদিন বলবে। সামনের মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন। আচ্ছা বেশ তো। হ্যাঁ বাবা প্রকাশ, তোমার কি এখন কোনো কিছু কাজ আছে? না। তাহলে তুমি বৌমাকে নিয়ে একবার নিউ মার্কেট থেকে ঘুরে এসো, ওর কিছু কেনাকাটা করবার আছে। বেশ তো, বৌদি তৈরি হয়নি না? আমি দিনমজুর, এই বিশাল পৃথিবীর কতটুকু জানি। বেশ কাব্য করতে পারেন তো আপনি। বলেন তো, আমার মাস্তুতো বোনের সঙ্গে আপনার সম্বন্ধ করে দেখতে পারি। ওরে বাবা, ও গুরু দায়িত্ব আমার কাঁধে চাপাবেন না বৌদি। কেন? বিয়ের কথা শুনলে রক্ত আমার হিম হয়ে আসে। কিছু না, পায়ে একটা কি ফুটেছিল। চলো। ভাবছেন? না, ভাবছি আপনারা পুরুষ জাতটাই কাপুরুষ। মনের মানুষ খুঁজতে এসে, মনের মানুষ খুঁজতে এসে, লোকে বুঝি অমনি ফিরে যায়। এই বাগিচায় খুঁজে নেরে, এই বাগিচায় খুঁজে নেরে, মনটা যাতর চায়। মনের মানুষ খুঁজতে এসে, লোকে বুঝি অমনি ফিরে যায়। যদি মনের কথা মুখে না আসে, যদি মনের কথা মুখে না আসে, তবে চোখের দিকে চেয়ে
পাখি খেলে রেখে যায়। এই বাগিচায় খুঁজে নেড়ে, এই বাগিচায় খুঁজে নেড়ে মনটা যাতর চায়। মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায়। ভালোবাসা এমন পাখি কোনো দিন বাসায় বাঁধে না। ভালোবাসা এমন পাখি কোনো দিন বাসায় বাঁধে না। একবার ছেড়লে শিকল আর কোনো দিন ফিরে আসে না। যদি কোথায় ব্যথা কেউ না জানে, যদি কোথায় ব্যথা কেউ না জানে, তবে দুঃখের কাঁটা মুখে করে তুলে নিতে হয়। ওরে সুখের খোঁজে কেউ না আসে এখানে, প্রীতির নেশায় মেতে ভুলে যেতে হয়। আমারে আয়না চোখে দেখ না যদি কিছু পাওয়া যায়। এই বাগিচায় খোঁজে নেড়ে, এই বাগিচায় খোঁজে নেড়ে মনটা যাতর চায়। মনের মানুষ খুঁজতে এসে, মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায়। তুমি এখানে কি করছো? এসব কি হচ্ছে? রোজ রোজ এই ব্যবহার, বাজারে বদনাম হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? আমার বড় বড় ইনামদার খদ্দেররা এখন চুমকি ব্যয় করে, আর তুমি একটা ফুটো কার্তেনের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ। আমার মদের খরচ জোগাবার যার হিম্মত নেই। সাফ কথা, তুমি কাল থেকে বসছো কিনা? না। না? তাহলে তুমি কি চাও? আমি যা চাই তা তুমি কোনোদিনই দিতে পারবে না। আমি দিতে পারবো না? পারবে স্কাউন্ডারটা? আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছ? কাল্লু মিয়ার কাছে। না, সেখানে তুমি যেতে পারবে না। তোমার দুটি পায়ে পড়ি, রাজীবের কোনো ক্ষতি করো না। এতই যদি দরদ তাহলে আবার গান গাও। কি চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ, তাই। বোঝো না কেন যে তুমি, বোঝো না, বোঝো না কেন যে তুমি, বোঝো না চোখের জলেতে পথ চাওয়া, চোখের জলেতে পথ চাওয়া সাজে না তোমায়, সাজে না। বোঝো না কেন যে তুমি, বোঝো না।
চোখের কাজল মুছে ফেলে, চোখের কাজল মুছে ফেলে কেন যে আগুন জ্বালো না, বোঝো না কেন যে তুমি বোঝো না। আমার স্ত্রী এখন খুব ব্যস্ত, জানেন বোধহয় উনি বাইজি। গুমরি গুমরি মরে তনু তটে কত যে বাহার, গুমরি গুমরি মরে তনু তটে কত যে বাহার। তারি এইটি হচ্ছে আমাদের একমাত্র রুজি এবং রোজগার। এভাবে বিরক্ত করবেন না, যান। শতবার মরে কেউ যদি, শতবার মরে কেউ যদি বুকেতে যেন বাজে না, বোঝো না কেন যে তুমি বোঝো না, বোঝো না কেন যে তুমি বোঝো না। এই শোনো, দোতলা এসেছিল, তুমি তখন স্নান ঘরে ছিলে, বিকেলে আসতে বলেছি। কেন চাবি, টাকাটা দিয়ে দিই। আশা, আমি বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দিস। টেলিফোন না করলে আসতে না তো? রাগ করেছ? আমি তো কোনো দোষ করিনি। এ কদিন কিভাবে যে কেটেছে একমাত্র ভগবানই জানেন। চলো এবার উঠে যাক। একটু বসো, আবার কবে দেখা হবে? পরশু। কেন কাল? কাল আমার একটু কাজ আছে। ও, তাহলে তুমি আবার বাইরে নতুন গান গাইতে শুনছো? বাইজির মতো কি? আমি তো বাইজি। ভাই রত্না, অনেকদিন পর তোকে চিঠি লিখছি। বিয়ের পর সব ভুলে গেলি? না হয় আমার বিয়েতে অনিমন্ত্রিত ছিল, সে তো সামান্য নয় ভাই, ভাগ্যে। পল্টুর ঠিকানা ভুল করেছিল। রাজীব বাবুকে নিয়ে একবার এলেই তো পারিস। ভয় নেই, খেয়ে ফেলবো না। তবে হ্যাঁ, আমার দিক থেকে কোনো গ্যারান্টি নেই, ওর আবার একটু দোষ আছে। যাক, অনেক বাজে কথা লিখলাম, উত্তর পেলে আরো লিখবো। মুখপুরি, তোর বেলা। মা, দামটা? ও, তোমার দুধের দামটা না? এনে দিই।
একটা ন্যায়দণ্ড আছে, তা সে যত নিম্ন স্তরেরই হোক না কেন। আজ যদি সবকিছু ছেড়ে তোমার পাশে গিয়ে দাঁড়াই, তোমার সমাজ আমাকে সমর্থন করবে না। আর পেছনের দিকে যদি ফিরে তাকাই, তাহলে দেখব যে সমাজকে আমি দূরে ফেলে এসেছি, সেই সমাজ আমাকে ফেলে অনেক দূরে চলে গেছে। তা হয় না। সকালবেলাটা এলো, যেন অনেক দিনের কুটুম্বিতার ভাব নিয়ে, যেন কত দিনের আমার চেনা জানা। প্রভাতের আলো থেকে পাখির ডাক, সবই যেন আমার। আমার কি অন্তত মন থেকে রাত্রির আঁধারটুকুকে মানতে ইচ্ছে করছে না। এর চেয়ে মরণ না, মরবই বা কেন? বাঁচার স্বাদ শেষ হলেই না মানুষ মরে। তবে কি আমার স্বাদ? হায় কপাল। অনেক রাত হয়ে গেছে, খাবারটা ঢাকাচ্ছে, খেয়ে না। প্রকাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল, প্রচুর পেয়েছি। খেয়ে নে। বৌদি, বৌদি, বৌদি। মনে মনে আমি আপনাকেই খুঁজছিলাম। আপনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, ভীষণ ঝগড়া। সাত সকালে বাড়ি বই ঝগড়া করতে এসছেন বুঝি? আমি তো রনে আহত ক্লান্ত শুনি। আমাকে খোঁচা দিয়ে কি হবে? আঘাতের ক্ষতই তীব্র হবে, যুদ্ধ তো হবে না। আঘাত আমি কাউকে করতে চাই না, সে অধিকারও আমার নেই। বেশ, আমি চললাম। আরে হলো কি? এত রাগ কিসের? আমার না হয় রাগ অভিমান কিছু নেই, কিন্তু আমার মা, তিনি তো কোনো অন্যায় করেননি। খুলে বলুন ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল সন্ধ্যায় আপনার আর রাজীবের আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, মা বিশেষ করে বলে দিয়েছিলেন, কিন্তু আপনারা কেউ গেলেন না। মা খুব দুঃখ পেয়েছেন, বলছিলেন এত করে বলে এলি তবু ওরা কেউ এলো না। অবশ্য আমার দিক থেকে একটা বিরাট অন্যায় হয়েছে। কি অন্যায়? বাড়িতে এসে বলে যায়নি, রাজীব আমার পুরনো বন্ধু, সেই অধিকারে ওকে রাস্তায় বলেছিলাম। কিন্তু আপনার বন্ধু যে আমাকে বললে কাল রাতে আপনাদের বাড়িতে প্রচুর খেয়ে এসেছে, খিদে নেই। স্ট্রেঞ্জ, তাই বলেছে নাকি? ওটা একটা ল্যায়। আজকাল যে কত মিথ্যে কথা, একেবারে মিথ্যে জাহাজ। প্রকাশ, তুই এত সকালে কি ব্যাপার? বাধ্য হয়ে মা একদম জোর করে পাঠিয়ে দিলেন। আচ্ছা, তোর কি ব্যাপার বলতো? তুই কি বন্ধুদের দাবিটুকু অস্বীকার করবি নাকি? ওতে কি? মা কি সব রান্না করে পাঠিয়ে। কাল তো একজন গিয়ে খেয়েই এসেছেন, মিছিমিছি আর কষ্ট করে বই আনবার কি দরকার ছিল? প্রকাশ, তুই ওপরে তোর সাথে কথা আছে। শুনুন, অফিস থেকে বাড়ি যাবেন না, সোজা এখানে চলে আসবেন। একটা জরুরি পরামর্শ আছে। আচ্ছা, আসো। আসুন আসুন, এই ঘরে। লক্ষ্মীবাইকে বলো আমি এসেছি, সঙ্গে এনেছি মধু গোলাপের আতর। সারা ঘর মাতোয়ারা করে তুলবে এই গোলাপি আতর। আর লক্ষ্মীবাইয়ের সঙ্গে যাও, বাইজিকে খবর দাও।
আসুন ভাই, বসুন। হ্যাঁ, কি যেন কথা আছে বলছিলেন? হ্যাঁ বলছি। বাবু, আপনার খাবার। এই তো বৌদি, আবার সেই ফলনাইটি? না না, ফর্মালিটি কেন হবে? সে কোন সকালে খেয়ে বেরিয়েছেন, এতক্ষণ নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। তা অবশ্য পেয়েছি। এই ভদ্রমহিলাকে চেনেন? না তো, কেন? উল্টো দিকে কি লেখা আছে দেখুন। যখন তোমারে দেখি মন মাঝখানে, মনে হয় জন্ম জন্ম আছয়ে পরাণে। আমার একটা কাজ করে দেবেন? বলুন। রোজ রাত করে বাড়ি ফিরে আমার মনে হয় ছাত্র পড়ানো টড়ানো মিথ্যে। আপনি যদি আমাকে ভদ্রমহিলার পরিচয়টা এনে দেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। এ কি, না খেয়ে চলে যাচ্ছেন যে? ভালো লাগছে না। না না, আপনি খেয়ে নিন, তাহলে তো আমি ভীষণ কষ্ট পাবো। কি ব্যাপার লক্ষ্মী? কাল তোমাকে অত করে বলে গেলাম যে আমার টাকার ভয়ানক দরকার, তুমি কথাটা কানেই নিলে না। নলডাঙ্গার ছোটবাবুকে ফিরিয়ে দিলে। আমাকে সে অপমান করেছে। অপমান করেছে? কেন, কি বলেছে? বলেছে বাইজি। বাইজি? বাইজি কতটা তোমার আত্মসম্মানে লেগেছে? একটা বাইজিকে বাইজি না বলে কি বলবে? বলবে শতরঞ্চির দেবী। भाई मोटा मुर्गा फसले चार मिनट। ये मकान किसके है? कलकत्ता की मशहूर गाने वाली लक्ष्मी बाई का मकान था। अच्छा, अभी जो टैक्सी से उतरी वही तो लक्ष्मी बाई था। বাড়ির নাম্বারটা কত বললেন? 42-2। কেন, আপনি যাবেন? হ্যাঁ। কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? জায়গাটা মোটেই ভালো না। আপনার বন্ধু যখন খারাপ জায়গায় গেছে, সেখানে না গেলে যখন তাকে ফেরানো যাবে না, আমাকে সেখানে যেতেই হবে। কাকে চাই? আপনাকে। কি দরকার বলুন? বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। ভেতরে আসুন। আমি কি করতে পারি বলুন? রাজীবনাথ বন্দ্যোপাধ্যায় আমার স্বামী।
বলুন, আমার স্বামীকে আমি ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? আমার কাছে? হ্যাঁ, অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমার সুখ, আমার ভবিষ্যৎ সব আপনার হাতে। আমি জোরহাত করে ভিক্ষে চাইছি আপনার কাছে। আমি আমার সর্বস্ব আপনাকে দেব। না না, রাজীব আমার স্বামী, আমার জীবনের সব। কিন্তু আপনাদের জীবনে তো কত পুরুষই আসে, তাদের মধ্যে একজনকে ভুলতে পারবেন না? ও, আমারই ভুল হয়েছে, বুঝতে পারিনি। ভেবেছিলাম আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পারবেন, কিন্তু না। মন দেওয়া নেওয়াই যাদের ব্যবসা, ভালোবাসা, করুণা, ত্যাগ তাদের থাকে না, থাকতে পারে না। সময় হয়ে গেছে, চলি। এ ভাই, চলি। গোপাল, বৌমা রইল দেখিস। যাও মা, ভেতরে যাও। তোমার স্ত্রীর সঙ্গে আলাপ হলো। কোথায়? আমার বাড়িতে এসেছিলেন ভিক্ষে চাইতে। ভিক্ষে? তোমাকে। মানুষের মন কি জানো লক্ষ্মী? হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মতন দুর্গম, অজেয়। সেখানে পৌঁছতে হলে ধাপে ধাপে এগোতে হয়। তার জন্য প্রস্তুতি দরকার, সাধারণত। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? মায়ের অনুরোধে। বাহ, চমৎকার। তোমার মাতৃভক্তি সত্যি প্রশংসনীয়। মায়ের অনুরোধে প্রিয়জনকে বিষ খাওয়াতেও তোমার বাঁধবে না। তোমার কথা খুলে বলো। তোমাকে বিয়ে করেছি, স্ত্রী বলে স্বীকার করেছি, এই কি যথেষ্ট নয়? না। তবে এর চেয়ে বেশি আর তুমি কি আশা করো? প্রতিটি মেয়ের যা কাম্য, স্বামীকে পাওয়া। না রত্না, তা সম্ভব নয়। তুমি আমাকে ক্ষমা করো। আমি যাচ্ছি আজই।
রত্না, তুমি এখানে? বেলা আমার ছেলেবেলার বন্ধু, আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। বেলা আমার স্ত্রী। এসো, ভেতরে এসো। তোমাকে কোনোদিন এভাবে দেখতে পাবো আমি কল্পনাও করিনি, কিন্তু একই অবস্থা তোমার। বেলা কোথায়? সে অসুস্থ, এই কয়েকদিন হলো বিছানা ছেড়ে উঠতেই পারে না। এই শোনো, তোমার আমার আগের সম্পর্ক বেলায় যেন কিছু জানতে না পারে। বেলা, দেখো কে এসেছেন। বেলা, শুনতে পাচ্ছ? তোমার বন্ধু রত্না। কেমন আছিস? বস। কিন্তু তোর এই কি অবস্থা হয়েছে? কি আর করবো, 6 মাস ধরে ভুগছি। রাজীব বাবু কোথায়? কার সঙ্গে এলি? আমি একা এসেছি। বিয়ের পর রাজীব বাবু তাহলে তো এবার সত্যি সত্যি ছাড়লেন। কি বললি? চোখের মনে, চোখের আড়ালে পাগল হয়ে যাবেন না তো রাজীব বাবু? তোর অসুখের খবরটা চিঠি দিয়ে তো জানাতে পারতিস। তোর শেষ চিঠি আমি যখন পাই তখন আমি সম্পূর্ণ বিছানা। তাই চিঠি লেখা আর আমার হয়ে ওঠেনি। তুই আজ এসছিস, আজ কি আনন্দ হচ্ছে। কিন্তু কি, এই অবস্থায় তোর খুব কষ্ট হবে, নিজে রেঁধে খেতে হবে। তা হোক তা হোক, রান্না মেয়েদেরই একচেটিয়া। আমি তো রোজ রোজ হাত পুড়িয়ে রান্না করা থেকে রেহাই পাবো জানেন? তোমার কথা শেষ হয়েছে? কেন? যাও না, একটু বাজার থেকে ঘুরে এসো। না না, আমার জন্য ব্যস্ত হতে হবে না। না না, তা কি হয়, আমি এক্ষুনি যাচ্ছি। মানে মধু, এই বাজারের থলিটা নিয়ে আমার সঙ্গে আসো। দিনগুলো আর যেন কাটতে চাইছি না। মাঝে মাঝে মনে হয় এইভাবে বেঁচে থেকে লাভ কি, এর চেয়ে মরণ ভালো। এত কষ্টের মাঝে ও যখন হাসি মুখে আমার কাছে এসে বসে, আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন মনে হয় এই পৃথিবীর সুন্দর দিন এখনো বোধহয় শেষ হয়। সত্যি রত্না, তুই না দেখলে ভাবতে পারবি না এই 6টা মাস কি কষ্টে কাটাচ্ছে। নিজে হাত পুড়ে রান্না করে খায়, ডাক্তারি প্র্যাকটিস একেবারে বন্ধ হলেই চলে। কি পুরুষের কাজ। আমি যখন এসে পড়েছি তোকে আর চিন্তা করতে হবে না। তোকে সুস্থ করে তবে আমি যাব। কাকে চিঠি লিখছিস? রাজীব বাবুকে? তবে কাকে? আমার এক ভাইকে। প্রকাশ ভাই, কেমন আছো? বাড়ি ছেড়ে চলে এসেছি।
জানি খুব দুঃখ পাবে, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমার এক বান্ধবীর বাড়িতে এসে উঠেছি। কদিন থাকবো তাও জানি না। অবশিষ্ট দিনগুলো ভাবছি কোনো এক মিশনারির কাজে আত্মনিয়োগ করব। যেখানেই থাকি তোমাকে চিঠি দেবো। ইতি বৌদি। কি ব্যাপার? ঠিক আমিও জানতে চাই ব্যাপার কি। এতদিন জানতাম বৌদি বাপের বাড়ি গেছেন, অন্তত তুই আমাকে তাই বলেছিলি, কিন্তু এখন জানলাম তিনি অন্য জায়গায় গেছেন। তাকে যেতে বাধ্য করা হয়েছে। বাধ্য করতে যাবো কেন? নিজে ইচ্ছে এসে গেছে। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস? নিচ না, আমি নিচ নই। তোমার স্ত্রী আছে। স্ত্রী? স্ত্রী বটে। 6 মাস হলো নিজে ভুগছে আর আমাকে ভোগাচ্ছে। আমার জীবনের সমস্ত হাসি আনন্দ নষ্ট করেছে। বলতে পারো বিয়ে করে আমার কি হলো? রুগ্না স্ত্রী আমাকে কি সাহচর্য দিয়েছে? বেলা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বেলার কথা থাক, আমাদের কথা বলো। তুমি পারো তোমার জীবনকে অস্বীকার করতে, আমি পারি না। আমার সংসার আছে, স্বামী আছে। আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই রত্না। আমি জানি রাজীব বাবুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার ডায়েরি। একটু আগে হসপিটাল থেকে ফিরে দেখি তোমার ডায়েরিটা খোলা আছে টেবিলের উপর। তুমি গেছো পাশের ঘরে বেলাকে ওষুধ খাওয়াতে। লোভ সামলাতে পারলাম না, এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। রত্না, তোমার বাবা অনেক টাকা পণ চেয়েছিলেন আমার বাবার কাছে, আর আমার বাবা তা দিতে পারেননি বলেই তোমার মত পাল্টালো। ভুল করেছি, সে ভুলের মাসুল আমি আজও দিয়ে চলেছি। লেট আস স্টার্ট এ নিউ লাইফ। যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করার এই সুযোগ। রত্না, প্লিজ তুমি আর কথা দাও। না না না, আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। সামান্য কানের দুল, তার মায়াও ছাড়তে পারছো না? না। তুমি বায়না নেবে না, টাকা দিতে পারবে না, আমার চলবে কি করে? এতদিন তো আমি চালিয়ে এসেছি, আর পারছি না, আমাকে রেহাই দাও। বাজে বকো না, 100 টাকা আজ আমার চাই। আর না যদি দিতে পারো তো কানের দুল দুটো খুলে দাও। আমার মায়ের দেওয়া শেষ চিহ্ন, আমি কিছুতেই দিতে পারবো না। পারবে না? না, মরে গেলেও না। তাহলে মরো। মা, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর পারছি না। তোমাকে এখান থেকে নিয়ে যাবো, এই নরক থেকে তোমাকে নিয়ে যাবো লক্ষ্মী। যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম
যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব ওম যদেতং হৃদয়ং তব ওম যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব। এই নাও টাকা, সন্ধ্যে থেকে শোভনলালকে মদে ডুবিয়ে রাখবে। আমি ঠিক রাত 12টায় এসে দরজায় টোকা দেবো, বুঝলে? ছাড়ো। না আমি বেঁচে থাকতে তুমি পারবে না, কিছুতেই তোমাকে বেলার কাছে যেতে দেবো না। রত্না, নিজের ঘর পুড়িয়ে তুই আমার ঘর পোড়াতে এসেছিস কেন? কেন, কি অপরাধ আমি তোর কাছে করেছি? তুই চলে যা, তুই এখান থেকে চলে যা। শয়তান, সাবাস, এই না হলে মরদ। আর এক পায়ে গলে শেষ করে দেবো।
শিগগির পালা, পালা। আমার জীবনের 10টি বছর তিল তিল করে হরণ করে নিয়েছো। তুমি আমার সুখ, আনন্দ, শান্তি সব নষ্ট করে দিয়েছো তোমার জন্যে। যে নারী সুস্থ মাতায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের জন্য নিজের স্বামীকে একটার পর একটা আঘাত করে হত্যা করতে পারে, আইনের চোখে, আদালতের চোখে তার এমন সাজা হওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো অপরাধ প্রবণ ব্যক্তি সেই শাস্তির কথা চিন্তা করে দুষ্কার্য থেকে নিবৃত্ত থাকে। This is my submission to the honorable court. It's a lie! It's a lie! It's a lie! It's a lie! আমি খুন আমি করেছি, খুন আমি। Order. ধর্মের নামে শপথ করে বলছি, ও খুন করেনি, আমি খুন করেছি। The court adjourns for the day. সরকার বনাম লক্ষ্মীবাইয়ের মামলার শুনানি আগামী 20 তারিখ পর্যন্ত মুলতবি রয়েছে। মহামান্য আদালতের পক্ষ থেকে লক্ষ্মীবাই ওরফে লক্ষ্মী রানী তরফদারকে সর্ববাদী সম্মতিক্রমে জুরি মহোদয়গণ দোষী সাব্যস্ত করায় আমি উক্ত মত গ্রহণ করিয়া ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুসারে তাহার স্বামী শোভনলাল তরফদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। সারা জীবন আমি যে জ্বালায় জ্বলেছি, সেই জ্বালা তোমার স্ত্রীর বুকে। ওকে তুমি সুখী করো। Time is up.
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।